আপনারা নিশ্চয়ই জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর ফিক্সড ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেটের আবারও পরিবর্তন হয়েছে। সেই সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা স্পেশাল 400 দিনের ফিক্সড ডিপোজিট স্কিম ছিল, যেটাতে ইনভেস্টমেন্ট করার লাস্ট ডেট ছিল 31/12/2023 তারিখ পর্যন্ত। কিন্তু নতুন ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে স্টেট ব্যাংকের এই 400 দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করার সময়সীমাকেও এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। এই স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে এখন ইনভেস্টমেন্ট করার লাস্ট ডেটকে বাড়িয়ে 31শে মার্চ 2024 পর্যন্ত করা হয়েছে। তো এই মাত্র 400 দিনের এই স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা হাই ইন্টারেস্ট রেট আর্ন করতে পারবেন। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং সেই সাথে যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে, যার নাম হচ্ছে অমৃত কলস যোজনা। আপনি যদি শর্ট টাইমে কোনো ফিক্সড ডিপোজিট স্কিম থেকে হাই ইন্টারেস্ট পেতে যাচ্ছেন তাহলে এই স্কিমটি অবশ্যই আপনার জন্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অমৃত কলস যোজনার সমস্ত নিয়ম, বেনিফিট এবং অন্যান্য সমস্ত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং সেই সাথে ম্যাচুরিটি ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখে নিব যে এই স্কিম থেকে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট নিতে পারবেন। তো সর্বপ্রথম আমরা দেখে নিব এই স্কিমে কে বা কারা ইনভেস্টমেন্ট করতে পারবেন, অর্থাৎ এই স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন অথবা যদি আপনি একজন এনআরআই হয়ে থাকেন অর্থাৎ নন রেসিডেন্ট অফ ইন্ডিয়ান, তবুও আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি চাইলে এই স্কিমে সিঙ্গেল ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা আপনি জয়েন্টও ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা 3টে পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইয়োনো মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে এই ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা আপনি সরাসরি ব্যাংকে গিয়ে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং যদি আপনি সরাসরি ব্যাংকে গিয়ে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনাকে ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, প্যান কার্ড এবং 2 কপি ফটো আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এবং আপনারা এই অমৃত কলস যোজনা স্কিমে নমিনেশনের সুবিধা পাবেন। সেই সাথে আপনারা আপনার জমাকৃত রাশির উপর লোন ফ্যাসিলিটি এবং প্রিম্যাচুরিটি ক্লোজার করার সুবিধাও আপনারা নিতে পারবেন। তো এবার আমরা দেখে নিব এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড কী রয়েছে। এই স্কিমে ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 400 দিন বা 400 ডেজ, অর্থাৎ এই স্কিমে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনার 400 দিনের জন্য ফিক্সড হয়ে যাবে। এবং যদি এর ডিপোজিট লিমিটের কথা বলি তাহলে আপনারা 2 কোটি পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন বা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই স্কিম থেকে শর্ট টাইমের জন্য হাই ইন্টারেস্ট আর্ন করতে পারবেন, কারণ এই স্কিমে ইন্টারেস্ট রেট 2টো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। যদি আপনি জেনারেল সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি 7.1% ইন্টারেস্ট রেট পাবেন, এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনারা সেক্ষেত্রে 7.6% ইন্টারেস্ট রেট পাবেন। তো এবার আমরা দেখে নেব এই স্কিমের ম্যাচুরিটি বেনিফিট কী রকম রয়েছে। তো যদি আপনি একজন জেনারেল সিটিজেন হয়ে থাকেন এবং এই স্কিমে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 400 দিনের জন্য আপনি 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী 400 দিনে মোট ইন্টারেস্ট পাবেন 8,005 টাকা, অর্থাৎ আপনি টোটাল রিটার্ন বেনিফিট পাবেন 1,08,005 টাকা। কিন্তু যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং আপনি এই অমৃত কলস যোজনা স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 400 দিনের জন্য 7.6% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি 8,588 টাকা ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ মোট রিটার্ন বেনিফিট হবে আপনার 1,08,588 টাকা। যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন জেনারেল সিটিজেন হিসাবে তাহলে 400 দিনের জন্য আপনি 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী মোট 40,029 টাকা ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ মোট রিটার্ন বেনিফিট পাবেন 5,40,029 টাকা। এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হিসাবে এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে 400 দিনের জন্য আপনি 7.6% ইন্টারেস্ট রেট অনুযায়ী 42,939 টাকা ইন্টারেস্ট পাবেন মোট, এবং মোট রিটার্ন বেনিফিট পাবেন 5,42,939 টাকা। এবং সবশেষে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই স্কিম থেকে যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটা ট্যাক্সেবল হবে, এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী আপনার ইন্টারেস্ট থেকে টিডিএস ডিডাকশন হয়ে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বা জমা করা হবে। তো আপনি যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার নিয়ারেস্ট যে কোনো এসবিআই ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।